এই যে দেখুন হাঁসের মাংসতে মশলা দিয়ে কষায় নিচ্ছে, এত সুন্দর গ্রান লাগতেছে দর্শক, কি বলবো। দেশি হাঁসের মাংস, স্পেশাল রান্না, অসাধারণ টেস্ট। কেমন টেস্ট হবে রিমন? মানে 100 100-তে 100। মিয়া মিয়া মিয়া, অসাধারণ মিয়া ফিল মিয়া। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের একটা স্পেশাল রান্না দেখাবো। এই স্পেশাল রান্না হচ্ছে দেশি হাঁসের মাংস। সৌদি আরবে এই হাঁস খুবই কম পাওয়া যায়, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমরা আনছি। তো এই হাঁসের মাংস রান্না করতে স্পেশাল বাবুর্চি, চলুন আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কি রান্না করতেছো? এটা হাঁসের মাংস রান্না করছি। হাঁসের মাংস, আজকে হাঁসের মাংস। দেশি হাঁস? এটা চিনি হাঁস। আচ্ছা, এটা চিনি হাঁস। হাসি তো নাকি? হাঁস হাঁস ও হাঁস তো 3 প্রকারের, একটা পাতি হাঁস, একটা রাজহাঁস, একটা চিনি হাঁস। আচ্ছা, আমরা আজকে চিনি হাঁস রান্না করছি। চীনে হাঁস বলতে এটা চীন দেশের। না, চিনি হাঁস না, যেটা আকাশে ওড়ে পাখির মতো। খুব স্বাদ না? স্বাদ। যাক দর্শক, আজকে আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটার রেমন রান্না করতেছে স্পেশাল কুকিং। কুকিং। আমি শেফ। হ্যাঁ, আমি শেফ। এবারে শেফ। শেফ শেফ মানে কুকি, রান্না করা, বাবুর্চি। বাবুর্চি, ইংলিশে শেফ কর। আচ্ছা, বাবুর্চির আজকে হাঁসের মাংস রান্না করতেছে, দেখা যাক কেমন হয়। আপনারা সবাই ফলো দিবেন। রান্নার শেষ ব্লগ করে না, সে বিভিন্ন ভিডিও করে, আজকে রান্না দিয়ে শুরু করলো। আপনারা যদি ভালো লাগে তাহলে রান্নাই করে দেবে সারা বছর। So guys, আজকে আমি হাঁসের মাংস পাকাচ্ছি। আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের জন্য সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন, ভালোবাসা দিবেন। ভালোবাসা দিবেন। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আপনারা সাপোর্ট করলে আমরা একটু একটু করে এগিয়ে যাব, একটু একটু করে গুটি গুটি পাই আমরা এগিয়ে যাব সাফল্যের লক্ষ্যে। গুটি গুটি পায় না? আমাদের যে লক্ষ্য, আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যা কিছু করতে রাজি আছি। প্লিজ গাইস, প্লিজ গাইজ, প্লিজ একটা ফলো, একটা follow, একটা share। আপনার একটা শেয়ারই হতে পারে আমার জীবনের সফলতার রাস্তা। আপনার একটি কমেন্টই হতে পারে আমার জীবনের সফলতার আমার দ্বার খুলে দেওয়া। আপনার একটি শেয়ার হতে পারে আমার কন্টেন্ট মনিটাইজেশনের এক ধাপ এগিয়ে যাওয়া। ধন্যবাদ দর্শক। হাঁসের মাংস রান্নার ঘ্রাণে পাশের রুমের একটা লোক, সে ঘুমাতে পারতেছে না। এই যে ঘুমাচ্ছে, রান্নার ঘ্রাণে সে ঘুম ভেঙে গেছে, উঠে আসতেছে হাঁসের মাংস খাওয়ার জন্য। আর কতক্ষণ লাগবে হাঁসের মাংস হইতে? এখনো আধা ঘন্টা টাইম লাগবে। এখনো আধা ঘন্টা। অসাধারণ সময়। মাঝে মাঝে আমরা স্কিপ করছি, পুরাটা ভিডিও আপনাদের দেখাই নাই। তো আপনারা জানেনই তো কি কি দিতে হয়, এই জন্য আমরা শুধু শর্ট করে শুধু একটু রান্নাটা দেখাচ্ছি। আমার কাছে আছে, কি কি দিছি না। অসাধারণ ঘ্রাণ আসতেছে। ও মাই গড, দেখেই তো মনে হচ্ছে এখনই খেতে মন চাইতেছে। খাওয়া যাবে এখন? না, এখন খাওয়া যাবে না। কাঁচা না? একদম কাঁচা। হ্যাঁ, মনে হচ্ছে এখন খেয়ে ফেলায়। তুমি just কালারটা দেখো, just কালারটা জাস্ট দেখো। কালারটা পিঙ্ক কালার। এটা কি কালার বলে? কফি কালার। একটা ডার্ক একটা কালার আসছে, ওর সাথে চকলেটের মধ্যে কালার আসছে। আলু দিয়াটা দেখতে পেলাম না। তুমি তুলছো আলু দিয়াটা? আরে আলু দিয়ে তো আরো স্পেশাল হয়েছে। মারাব মারাব। এই গরম পানি দিতে হবে না? অবশ্যই মাংস রান্না করতে হলে, মাংসের স্পেশাল মানে ফ্লেভার আনতে চাইলে, স্বাদ আনতে চাইলে অবশ্যই গরম পানি দিতে হয়। অসাধারণ। এবার দেখতে পাচ্ছেন বাবুর্চি সহ, পাতি সহ আমাদের কিচেন রুমের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই আপনারা রেকমেন্ড করে জানাবেন। আমাদের কিচেন রুমটা কেমন হয়েছে, এরকম কিচেন রুম আপনারা জীবনে দেখছেন নাকি সেটাও বলবেন, ঠিক আছে? আচ্ছা রিমন, একটা মানে কোশ্চিন করবো তোমাকে। কি করছেন? সেটা হচ্ছে, অনেকেই বলে যে ছেলেদের হাতের রান্না ভালো না, মেয়েদের হাতের রান্না ভালো। আসলে এই বিষয়ে জানতে চাই, আসলে কাদের হাতের রান্না ভালো? আসলে এই কমেন্টটা কারা করে? এই কমেন্টটা নিশ্চয়ই মেয়েরা করে। মেয়েরা করে, ছেলেরাও করে। তারা হয়তো জানে না, পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা শেফ, হ্যাঁ, তারা কিন্তু পুরুষ। তাই না? তারা পুরুষ।
যারা পেশাদারিত্বের সাথে রান্না করে তারা কিন্তু যারা শেফ তারা পুরুষ বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আমি এই বলে বলবো না যে আমাদের মা বোনদের হাতের রান্না খারাপ, কিন্তু এটা তাদের পেশা না, এটা তাদের দৈনন্দিন জীবনের কাজ, একটা কর্ম, সংসার জীবনের কাজ। কিন্তু যারা পেশাদারিত্বের সাথে রান্না করে তারা কিন্তু পুরুষই হয়, অধিকাংশ ক্ষেত্রেই তারা পুরুষ হয়। এই ধারণাটা ভুল। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমাদের মা বোনদের হাতে রান্না হচ্ছে ছোট পাতিলে 2-4-5 জন লোকের। বড় কোনো ফাংশন হলে সেখানে দেখেন পুরুষ মানুষ, বড় কোনো হোটেলে স্পেশাল জায়গাতে পুরুষ মানুষ। অবশ্যই তাহলে যারা বলে তারা এটা ভুল বলে। অবশ্যই, বিলকুল। দর্শক, এরপর আপনাদের একটা স্পেশাল রান্না আরেকদিন দেখাবো, সেটা হচ্ছে কাঁকড়া রান্না কিভাবে করা হয়, কিভাবে খেতে হয়, কত সুন্দর টেস্টি আপনাদের। এরপরে থাকবে আপনাদের জন্য একটা পর্বটি আকর্ষণ আসবে কাঁকড়া রান্না।